স্বাস্থ্যকর চিকেন স্যুপ রেসিপি। তো আজকে আমি তোমাদের সাথে ঘরোয়াভাবে এই স্যুপটা তৈরি করে দেখাবো। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, চিকেন স্যুপ তৈরি করার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারটাকে আমি পানি দিয়ে ভালোভাবে এই কর্নফ্লাওয়ারটা আগে থেকে রেডি করে রাখবো। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু কর্নফ্লাওয়ারটাকে আমি ভালোভাবে পানির সাথে মিক্স করে নেব। আর একটু একটু পানি দিয়ে দিয়ে তারপরে কিন্তু এই কর্নফ্লাওয়ারটাকে মিক্স করে নিতে হবে। তো এটা রেডি করে এক সাইডে রেখে এখানে আমি সবজি নিয়ে নিছি। আর তোমাদের হাতের কাছে যে সবজিটাই থাকবে সেটা দিয়ে কিন্তু স্যুপটা রান্না করতে পারো। এখানে আমি নিয়ে নিছি গাজর, পেঁপে এবং মুরগির মাংস, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে পাতাকপি, টমেটো। তো সবগুলো উপকরণ নিয়ে নিছি। তো একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি বাটার। আর এই বাটারটাকে কিন্তু ভালোভাবে গলিয়ে নেব। আর বাটার দিয়ে কিন্তু স্যুপটা রান্না করলে টেস্টটা অনেক ভালো আসে। তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিছি রসুন কুচি। আর রসুনটা দেওয়ার পরে কিন্তু হালকা করে ভেজে নেব। তো দেখো, রসুনটাকে কিন্তু আমি হালকা করে ভেজে নিছি। নেওয়ার পরে কিন্তু এখানে আমি দিয়ে দিছি সামান্য একটু পেঁয়াজটাকে সফট করে ভেজে নেব। তো পেঁয়াজটাকে সফট করে ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। তো তোমরা যদি টমেটোর সসটা ইউজ করতে চাও তাহলে কিন্তু দিতে পারো। তো এখানে কিন্তু আমি টাটকা যে টমেটোটা আছে সেটাই কিন্তু অ্যাড করছি। তো টমেটোটাকে একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি গাজর কুচি। আর গাজর কুচিটা দেওয়ার পরে কিন্তু একটু নেড়ে চেড়ে তারপরে এখানে আমি অ্যাড করে দেব পেঁপেটা দেওয়ার পরে কিন্তু একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব পাতাকপি। তো পাতাকপিটাও দেওয়ার পরে কিন্তু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর তেলের সাথে একটু ভেজে নেব। তো অনবরত নেড়ে চেড়ে দেখবে যে সবজিটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে আসছে। তো এভাবে করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব ঝাল হওয়ার জন্য কাঁচামরিচ কুচি আর হচ্ছে স্বাদমতো লবণ। তো তোমরা যদি ঝালটা না খেতে চাও তাহলে কিন্তু কাঁচামরিচটা স্কিপ করতে পারো। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু সবজিটাকে একটু সিদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। আর স্যুপটা যেহেতু সবার অনেক পছন্দ আর খেতে অনেকটা ভালো লাগে, তার জন্য কিন্তু অনেকগুলো স্যুপ আমি এখানে রান্না করে নেব। তার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণের পানি অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে আমি পানিটাকে জাল করে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব মুরগির যে মাংসটাকে আমি ঝুরি ঝুরি করে রাখছিলাম আগে থেকে রেডি করে, সেই মাংসটা এখানে অ্যাড করে অনবরত নেড়ে চেড়ে আমি মাংসটাকে রান্না করে নেব। তো দেখো, মাংসটাকে রান্না করে নেওয়ার পরে কিন্তু এইখানে আমি একটা ডিম নিয়ে নিছি। আর এই ডিমটাকে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নেব। আর স্যুপে কিন্তু ডিম দিলে অনেকটা ভালো লাগে। তো ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে কিন্তু যে সবজিগুলো আমি ভালোভাবে রান্না করে নিছি সেখানে কিন্তু এই ডিমটাকে আমি অল্প অল্প দিব। আর এই স্যুপটাকে কিন্তু ঘুরিয়ে নেব। আর এভাবে ঘোরালে দেখবে যে ডিমটা কিন্তু অনেকটা দড়ি দড়ি টাইপের, ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটা দড়ির টাইপের হয়ে আসছে। তো দেখো, তো ডিমটা কিন্তু এভাবে ঘোরালে অনেকটা ভালোভাবে দড়ির মতো হয়ে আসে, ভাঙে না, দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগে। তো দেখো, এভাবে করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু ডিমটাকে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সয়া সস। তো সয়া সসটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে নেব। আর সয়া সসে যেহেতু অনেক পরিমাণে লবণ আছে, তো তার জন্য কিন্তু লবণটা দেখে তারপরে দিবে। তারপরে কিন্তু সর্বশেষ এখানে আমি অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা দিব আর অনবরত নেড়ে চেড়ে নেব যাতে নিচে লেগে না যায়।
তো এভাবে করে দিয়ে দিয়ে তারপরে কিন্তু কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দিয়ে আমি নেড়ে নেব। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু অতি দ্রুত এই স্যুপটা ঘন হয়ে যায়। তো দেখো অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। ঘন হয়ে যাওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে স্যুপটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো এখানে কিন্তু আরও কিছু গোলমরিচের গুঁড়ো আমি অ্যাড করে দিছি ঝাল হওয়ার জন্য। দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি এই গোলমরিচের গুঁড়োটাকে মিক্স করে নেব। তো মিক্স করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা কুচির ফ্লেভারটা না অনেকটা ভালো লাগে, আর যে কোনো রান্নায় দিলে খেতে অনেকটা ভালো লাগে। তো দেখো আমি কিন্তু অনবরত নেড়েচেড়ে স্যুপটাকে একেবারেই রান্না করে নিছি। আর রান্না করে নেওয়ার পরে কিন্তু আমি পরিবেশন করে নিছি। দেখো ঘরোয়াভাবে একেবারেই সাধারণভাবে একটা স্যুপ রান্নার রেসিপি। তো তোমরা কিন্তু গাইস এই শীতের সময় শীতের সন্ধ্যায় গরম গরম ধোয়া ওঠা এমন স্যুপ কার না খেতে ভালো লাগে। তোমরাও কিন্তু ট্রাই করবে বাসায়। হাতের কাছে যেই সবজিটা থাকে সেটা দিয়েই কিন্তু এই স্যুপটা একেবারেই কিন্তু ইজিভাবে রান্না করা যায়। তো তোমরাও কিন্তু ট্রাই করবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একেবারে স্বাস্থ্যকরভাবে ঘরোয়াভাবে রান্না করা যায়। তো এখন যেহেতু সবজির সিজন, বাজারে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, তো এই স্যুপটা কিন্তু আমরা খেতে পারি। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব।